ফসলি জমির উর্বর মাটি পুড়িয়ে সনাতন পদ্ধতিতে তৈরি করা হয় ইট। এতে একদিকে যেমন জমি উর্বরতা হারায়, অন্যদিকে ইট ভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় নষ্ট হয় আশেপাশের পরিবেশ। কিন্তু বর্তমানে আধুনিক প্রযুক্তিতে পরিবেশ বান্ধব ব্লক ইট তৈরি হচ্ছে শেরপুরে। স্বয়ংক্রিয় মেশিনে পরিবেশ বান্ধব ব্লক ইট তৈরিতে ব্যবহার হচ্ছে নুড়ি পাথর, বালু, সিমেন্ট সহ অন্যান্য উপকরণ। এছাড়া এই ইট তৈরিতে মাটির প্রয়োজন না হওয়ায় রক্ষা পাচ্ছে শত শত একর ফসলি জমি। ভূমিকম্প সহনশীল ও গুণগত মান ভালো হওয়ায় অবকাঠামো নির্মাণে ব্লক ইটের ব্যবহার দিন দিন বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। ব্লক ইট তৈরি করি আজ থেকে প্রায় 1.5 বছর 2 বছর হলো। আমি বেশ সাড়া পাচ্ছি এই ব্লক ইটের। জেলার পরিবেশ বান্ধব দুটি ইট ভাটায় কর্মসংস্থান হয়েছে প্রায় অর্ধশতাধিক শ্রমিকের। শুরু থেকে আমি অপারেটর করতেছি প্রায় 2 বছর যাবৎ। আমাদের সঙ্গে প্রায় 20 জন লেবার আছে। আমরা যে এই সময়ের ভিতরে মুনাফা পাই বা বেতন পাই, আমাদের সংসার আল্লাহর রহমত ভালোই চলে। সনাতন পদ্ধতিতে বানানো ইট তুলনামূলক কম টেকসই হয়, তবে নতুন প্রযুক্তির এই ব্লক ইট দেখতে যেমন সুন্দর তেমনই মজবুত। এই ইট ব্যবহারে সাশ্রয় হয় নির্মাণ ব্যয়। ইট কিনতে চাইছিলাম ওই মাটির ইট, মিস্ত্রি বলল এই ব্লকের ইটটা কিনেন, ইটটা শক্ত। এটা গুণগত মান ভালো, পিএসআই সঠিক। আমার কাছে খুবই ভালো লাগছে করে আমি এই বাসার কাজটা করতেছি। পরিবেশ রক্ষায় মাটি দিয়ে তৈরি ইট উৎপাদন বন্ধ করে কংক্রিটের ইট তৈরিতে ভাটা মালিকদের এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসনের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। অন্যান্য ইটভাটার মালিকও যদি এই ব্লক ইট তৈরি করতে উদ্যোগী হয়, জেলা প্রশাসন সরকারি নিয়ম নীতি অনুসরণ করে তাদেরকে উৎসাহিত করবে, সহায়তা করবে। ইতিমধ্যে শেরপুর জেলায় 2টি ব্লক ইট ভাটা চালু রয়েছে, যেখানে প্রায় 40 জন শ্রমিক প্রতিদিন গড়ে 40 থেকে 50 হাজার ব্লক ইট তৈরি করছেন। কর্তৃপক্ষ বলছে যেখানে সাধারণ ইটের গুণগত পিএসআই মান প্রায় 2200, সেখানে এই ব্লক ইটের পিএসআই মান 5000। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর।